এরপরে জিনা ও ব্যভিচারের ব্যাপ্তি ঘটা, জিনা ও ব্যভিচারের ব্যাপ্তি ঘটা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় এমন একটা সময় আসবে যেই জামানায় যুবকেরা, নারীরা সকলেই জিনা করবে, কিন্তু তারা জিনাকে জিনা মনে করবে না, তারা পাপকে পাপ মনে করবে না, তারা অন্যায়কে অন্যায় মনে করবে না। এমন একটা সময় আসবে, সম্মানিত হাজরিন, গুপ্ত পাপ আমাদের আজকের বর্তমান সমাজে চেপে বসেছে। আমরা সকলে যেন সতর্ক থাকি। এটা পাবেন সূরাতুল ইউনূস 10 নম্বর সূরা 27 নম্বর আয়াতে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের পরিপ্রেক্ষিতে যুব সমাজের অবক্ষয় 6 নম্বর কারণ পারিবারিক হস্তক্ষেপ না থাকা, পারিবারিক হস্তক্ষেপ না থাকা, পিতা শৃঙ্খলহীনতার পরিচয় দেওয়া, পিতা অযোগ্য হিসেবে পরিগণিত হওয়া। আজকের বর্তমান সমাজে লক্ষ্য করলে দেখা যায় যুবকেরা চলছে যুবকের মতো, পিতা চলছে পিতার মতো, পিতা আর সন্তানের ভেতরে কোনো মিল নাই। এটা অন্যতম একটা কারণ। এটা পাবেন এর ভেতরে অন্যতম একটা কারণ হচ্ছে সালাত। এই সালাতের আলোচনা হয়েছে, আমি শুনছিলাম। আমরা যদি যুবকেরা যদি সালাতে অভ্যস্ত হই তাহলে আমাদের থেকে এই অবক্ষয় চলে যাবে ইনশাআল্লাহ। এরপরে 7 নম্বর যে কারণ, লজ্জাহীনতা। আমাদের লজ্জা নাই, আমাদের লজ্জা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের লজ্জা দান করুক, আল্লাহুম্মা আমিন। 8 নম্বরে পাবেন যুবক সমাজের অবক্ষয়ের কারণ, মোবাইল। কি মোবাইল? সময় নাই, কি বলবো, ওই যে টাইম দেওয়া হয়েছে বিশেষ। এরপরে 9 নম্বরে যে অবক্ষয়ের কারণ হলো ফেসবুক। ফেসবুক উত্তরণের উপায় কি? এখান থেকে বাইরে হওয়ার উপায় কি? এখান থেকে বাইরে হওয়ার উপায়ের 1 নম্বর হলো অবাধ মেলামেশা বন্ধ করতে হবে। কি করতে হবে? সবাই মুখ করে বলেন তো, কি করতে হবে? অবাধ মেলামেশা বন্ধ করতে হবে। নারী চলবে নারীর মতো, পুরুষ চলবে পুরুষের মতো, যুবক চলবে যুবকের মতো। যুবক নারীর মতো চলতে পারবে না, নারী যুবকের মতো চলতে পারবে না। বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এরপরে প্রত্যেক যুবককে সালাতে পাবন্দী হতে হবে। 5 ওয়াক্ত সালাত আদায় করতে বহু আমাদের বিসসালাত। প্রত্যেক সন্তানকে যখন 7 বছর বয়স হবে তার সালাতে অভ্যস্ত করে তুলতে হবে। সম্মানিত হাজিরিন, উত্তরণের উপায় বলছি। 3 নাম্বার হলো যত সময়ে বিবাহ শাদী দেওয়া, যত সময়ে বিবাহ বন্ধনে আবদ্ধ করা। 4 নম্বর কারণ হলো নিয়মিত কোরআন এবং হাদিস পাঠ করতে করানো। 5 নম্বর কারণ হলো সদা সত্য কথা বলা। 6 নম্বর কারণ হলো মিথ্যা পরিহার করা। 8 নম্বর কারণ হলো সৎ বন্ধু নির্বাচন করা। 8 নম্বর তাহাজ্জুদে অভ্যস্ত হওয়া। সম্মানিত হাজিরিন, আমি শুধু পয়েন্টগুলো বলে গেলাম, আমার সময় শেষ। আমার জন্য দোয়া করবেন। আমার ডাইন সাইডে প্রিয় ভাজন, আমার বাম সাইডে আমার পিতৃতুল্য বড় ভাই। আমি এনাদেরকে রেখে সামনে আর একটা কথাই বলবো না। আল্লাহ তাআলা যতটুকু আলোচনা করেছি এই আলোচনার ভেতর দিয়ে যেন আমি সহ আমাদের সকলকে, আমার প্রাণ প্রিয় যুবক ভাইদেরকে যেন হেফাজত করেন। আমরা মাদক মুক্ত সমাজ গঠনে বিনির্মাণে আমরা সকলেই যেন কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদের সকলকে দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।